দারাজে প্রোডাক্ট অর্ডার করার জন্য যে অ্যাড্রেস দেওয়া থাকে সেটা কিভাবে চেঞ্জ করে নতুন একটা অ্যাড্রেস অ্যাড করবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে। অনেক সময় বিভিন্ন কারণে আমাদের দারাজের প্রোডাক্ট অর্ডার করার সময় আমাদের যে অ্যাড্রেসে প্রোডাক্ট আসে ওই অ্যাড্রেসটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে। যেমন আমরা যদি এক জায়গায় প্রথমে অর্ডার করি, ধরুন এক জায়গা থেকে অর্ডার করেছি, কিছুদিন পরে ওই এরিয়া থেকে আমি অন্য কোনো এরিয়াতে গেলাম, সেক্ষেত্রে নতুন এরিয়াতে নতুন এলাকায় আমি কিভাবে সেইখানের অ্যাড্রেস দিয়ে দারাজ থেকে অর্ডার করব, চলুন সেটা দেখে নেই আজকের ভিডিও থেকে। সো আপনি যে প্রোডাক্টটি অর্ডার করবেন এখান থেকে সেটা প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে, তারপর এটার উপর টাচ করে দিতে হবে। আরেকটা কথা আমি আগে থেকে বলে রাখি, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটা সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট। ভিডিও স্কিপ করলে এমন সমস্যা হতে পারে যে এরকম কোনো স্টেপ আপনি মিস করে ফেললেন, যেটার কারণে অ্যাড্রেস অ্যাড করতে সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সে কারণে হয়তো কমেন্টে আপনার প্রশ্ন করার প্রয়োজন পড়তে পারে, অথচ ওই একই বিষয় হয়তো ভিডিওর মধ্যেই থাকতে পারে। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। এবং আপনি প্রথমে দারাজ অ্যাপটি ওপেন করে এখান থেকে একটা প্রোডাক্ট খুঁজে বের করবেন যেটা আপনি অর্ডার করতে চাচ্ছেন নতুন অ্যাড্রেসে। সো সেটার উপর ক্লিক করে দিবেন। ধরুন আমি এখান থেকে এই সানগ্লাসটা অর্ডার করতে চাচ্ছি, নতুন একটা অ্যাড্রেস অ্যাড করে সেখানে। সো এটার উপর ক্লিক করে দিব, দিলে এটা ওপেন হয়ে যাবে এবং এখানে দেখেন নিচে অ্যাড টু কার্ট এবং বাই নাও দুইটা অপশন রয়েছে। এখান থেকে আমি বাই নাও অপশনের উপর ফার্স্টে ক্লিক করে দিব, নর্মাল যেভাবে অর্ডার করতে হয়। এরপর এখান থেকে সাইজ এবং কালার সিলেক্ট করে নিব, তারপর আবারও নিচে দেখেন বাই নাও অপশন রয়েছে, এখান থেকে আমি আবারও বাই নাও অপশনের উপর ক্লিক করে দিব। সো বাই নাও অপশনের উপর ক্লিক করার পর এখানে আমার অ্যাড্রেস অ্যাড করার একটা অপশন রয়েছে, দেখেন এখানে কিন্তু পুরানো অ্যাড্রেসটা রয়েছে। এখন আপনাকে ফার্স্টে এই পুরানো অ্যাড্রেসের উপরে টাচ করতে হবে। উপরের দিকে যদি খেয়াল করেন অ্যাড্রেসটা পাবেন আপনার যে অ্যাপসে, সেখানে এই অ্যাড্রেসটার উপরে আপনি টাচ করবেন। এটাই মূলত আমাদের পুরানো যে অ্যাড্রেসটা সেটা। এরপরে এখানে আসার পর দেখেন নতুন একটা পেজে নিয়ে এসেছে এবং ডান পাশে একেবারে উপরে কোণাতে ওখানে অ্যাড নামের একটা অপশন রয়েছে। সো এই অ্যাড নামের অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট প্রসেস রয়েছে যেগুলো আপনি কিন্তু মিস করবেন না, কারণ পুরানো অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, সেটা ডিলিট করতে হবে, অনেক কাজ আছে। সো সেগুলো শেষ পর্যন্ত দেখবেন। সো এখান থেকে আপনার যে নেম, মোবাইল নাম্বার, এরিয়া এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। ফার্স্টের যে বক্সটা এখানে নেম এবং ফোন নাম্বারটা দিবেন সেকেন্ড বক্সে, তারপরে এরিয়া রয়েছে, অ্যাড্রেস কিন্তু সঠিকভাবে দিতে হবে অবশ্যই। এখন এখান থেকে এরিয়া যেটা রয়েছে, এরিয়াতে আপনি কোন বিভাগে থাকেন সেটা ফার্স্টে এখান থেকে সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পরে আপনি জেলা, উপজেলা এগুলো সিলেক্ট করার অপশন দিবে এখান থেকে, অথবা কোন এলাকায় আছেন সেটা। যেমন ধরুন আমি ঢাকা সিলেক্ট করলাম, এখান থেকে ঢাকা নর্থ, সাউথ এবং অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেগুলো এখান থেকে শো করছে। এরকম আপনি যে বিভাগ সিলেক্ট করবেন এখান থেকে, সেই বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা সেগুলো শো করবে, সেগুলো এক এক করে আপনি সিলেক্ট করে দিবেন। সিটি এবং এরিয়া সব কিছু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, তারপর কনফার্ম যে অপশনটি রয়েছে নিচে এটার উপর ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে এই কনফার্ম অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখন আরও অ্যাড্রেসটা আরও ভালোভাবে ক্লিয়ারলি দিতে হবে। যদি শহরে থাকেন অবশ্যই রোড নাম্বার, তারপরে ব্লক নাম্বার, হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার, এগুলো সব কিছু এখান থেকে ক্লিয়ারলি দিয়ে দিতে হবে এই বক্সে। আর গ্রাম এলাকায় থাকলে আপনার এলাকার নাম, আপনার বাসার পাশে কোনো বাজার থাকলে বাজারের নাম এবং স্কুল বা এরকম কোনো কিছু থাকলে আইডেন্টিফাই করা যায় যেটার মাধ্যমে, এরকম কিছু থাকলে সেগুলো লিখে দিতে হবে এখান থেকে। সো বিস্তারিত এখান থেকে সকল ইনফরমেশন দেওয়ার পরে সেভ নামে যে অপশনটি রয়েছে সেভ অপশনের উপর ক্লিক করে দেবেন এবং এখানে যে অ্যাড্রেস অপশনটি রয়েছে একেবারে নিচে, ওইটার মধ্যে আপনি বিশেষ করে আপনার বাসার আশপাশে এমন কোনো আইডেন্টিফাই করার মতো জিনিস বা বাজার কিংবা কোনো স্কুল যদি থাকে সেই স্কুলের নাম লিখে দিবেন, যে এই প্রাইমারি স্কুলের থেকে 100 ফিট সামনে বা বাজারের পাশে এরকম, এটা লিখে দিতে হবে। এই যে ল্যান্ডমার্ক অপশনাল যেটা, এইটার যে বক্সটা রয়েছে এই বক্সে আপনাকে এগুলো লিখে দিতে হবে। সেক্ষেত্রে আপনি বাংলাতেও লিখতে পারেন এবং এটা লিখে দিলে কিন্তু সুবিধা যেটা হবে, ডেলিভারি ম্যান আপনার বাসাটা খুব সহজেই খুঁজে পাবে। অথবা আপনি লিখে দিতে পারলেন যে বাজারের সামনে একটা প্রাইমারি স্কুল আছে কিংবা একটা হাই স্কুল আছে, হাই স্কুল থেকে 100 ফিট সামনে, এরকম ধরনের যে আপনার এরিয়া অনুযায়ী আপনি লিখে দিবেন আপনার বাসাটা ঠিক কোন জায়গাটায় আছে। সেটা লিখে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাড্রেসটা অ্যাড করতে হয়। তো এখান থেকে সব কিছু লেখা কমপ্লিট হয়ে গেলে আপনি যখন সেভ অপশনে ক্লিক করবেন, সেভ অপশনে ক্লিক করার পরে আপনাকে আবারও আগের পেজে নিয়ে যাবে এবং এখান থেকে কিছু কাজ রয়েছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আগের অ্যাড্রেসটা
ডিলিট করতে হবে এবং নতুন অ্যাড্রেসটায় আপনাকে ডিফল্ট অ্যাড্রেস হিসেবে সেট করতে হবে। এখানে দেখেন নিচেই কিন্তু আমাদের নতুন অ্যাড্রেসটা শো করছে। এখন এইটা আপনি ডিফল্ট অ্যাড্রেস হিসেবে সেট করার জন্য জাস্ট এডিট অপশনের উপর ক্লিক করবেন, তারপর দেখেন এখানে এই যে সুইচটা রয়েছে এটার উপর ক্লিক করে এটাকে অন করে দিবেন এবং একটু স্ক্রল করে নিচে নামলে আরও একটা সুইচ পাবেন, সেটা অন করে দিবেন। এরপর সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন। সেভ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার এই নতুন অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম, অ্যাড হয়ে গিয়েছে। দেখেন উপরে কিন্তু ডিফল্ট শিপিং অ্যাড্রেস দেখাচ্ছে এবং জাস্ট আপনাকে এখন এই অ্যাড্রেসের যে এই অংশটা এখানে কমলা কালারের টিকমার্ক রয়েছে, এই টিকমার্কটা উপরে এখানের উপর ক্লিক করে এখানে দিয়ে দিতে হবে এবং এটা সিলেক্ট হয়ে গেল। এরপর এখান থেকে কনফার্ম করে দিতে হবে। তো আপনার নতুন অ্যাড্রেসটা কিন্তু সেট হয়ে গেল। এখন আপনি জাস্ট নিচে প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডার করতে পারবেন এবং এখানে দেখেন ডেলিভার টু যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনার নতুন অ্যাড্রেসটা শো করছে। এভাবে খুব সহজে আপনি নতুন অ্যাড্রেসটা অ্যাড করে নিতে পারবেন এবং প্রোডাক্ট কীভাবে অর্ডার করতে হয় সেই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওখান থেকে ভিডিওটা দেখে আপনি পরবর্তী প্রসেসগুলো ফলো করে দারাজের মাধ্যমে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনার নতুন অ্যাড্রেসে বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে অথবা ক্যাশ অন ডেলিভারি ব্যবহার করে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নটি করবেন।